সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে মুসলমানেরা খুব একটা শান্তিতে নাই। জোরে বলেন ঠিক কিনা? একদিনে ফিলিস্তিনির নারী আর পুরুষকে ইসরায়েলের বেঈমান কাফেররা হত্যা করেছে ৭৫,০০০। নাউজুবিল্লাহি মিন যালিক। আজও ফিলিস্তিনি শিশু বাচ্চাদের রক্তে রাস্তা রঞ্জিত হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে যেখানে মুসলমানেরা আছে তারা খুব একটা শান্তিতে নাই। বাংলাদেশের ছোট্ট একটা দেশ, যেই দেশে শতকরা ৯৬ জন হলো মুসলমান, বুকে হাত দিয়ে বলতে পারবো খুব একটা শান্তিতে আছি, খুব শান্তিতে আছি, তাই না? উতাহানি নালি তো আদিসের হওয়ার কথা না, বোঝেন নাই? সম্মানিত উপস্থিতি, অল্প কিছু সময় কথা বলবো। এইটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল। কোন রাজনৈতিক কথাবার্তা এখানে বলা যাবে না, এটা বলা ঠিকও না। সবা মাদ্রাসার খালি ওয়াজ করা লাগবে। আরে যে দেশের পীররা মুরিদের নিয়ে যায় আসরের মধ্যে খাড়া থেকে জিকির করে, তাইলে বোঝেন তো এ দেশে জিকিরের আছে কি? পীরও যে বা মুরিদ হইবে, গলায় গামছা বেঁধে জিকির। আরে মুরিদ তেল ৩ ঘন্টা মারলে অসুবিধা নাই, কিন্তু ১০ মিনিট কথা বললে মাঠ গরম। সম্মানিত উপস্থিতি, রেড অ্যান্ড গ্রিন সিগন্যাল। মাদ্রাসার উন্নতি কল্পে দুইটা কথা বলবো। আমি সূরাতুল আল ইমরান নামক সূরা, কোরআন শরীফের ৩ নম্বর সূরাটার নাম হলো সূরা আল ইমরান। একটু জোরে বলেন মারহাবা। ২০০টা আয়াত আল্লাহ পাক এই সূরার মধ্যে দান করেছেন। ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো ১০১। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা দিতে গেলে একজন আল্লাহর ওলির জীবনী আপনাদের সামনে আসতে পারে। এখন একজন আল্লাহর ওলির জীবনী যদি বলা হয়, ভালো মানুষদের রাষ্ট্র শাসনের উদাহরণ দিতে গেলে ওমরের চরিত্র তো একটু উঠে আসার কথা। হক কথা বলতে রাজি আছি, শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আমি ২০ মিনিট হক কথা গমু, আর প্রধান বক্তা ৩ ঘন্টা আপনাদের আত্মা বেড়ে ওয়াজ শোনাবে। শাহালির মালা গাইতে দিব, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হবে কোরআনের। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলে কারো লাগতেই পারে, তাতে কোরআনের কিছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আসেন আস্তে আস্তে। ও ভাই, কথা কইেন না, কথা কইেন না, কথা বলতে দেন, কথা বলতে দেন ভাই। কথা শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াত। আলোচনার শুরু দিয়েই বলি, ভয় করা লাগবে কাকে? আচ্ছা বলেন তো, আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই লোকটা কোনোদিন অন্যের জমি মেরে খাইতে পারবে? আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, দরবারে বসে আপন ব্যস্ত দূষিতাক বাঁচাইতে পারবে? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, বোনের সম্পত্তি মেরে খাওয়ার কথা। আল্লাহর ভয় যদি কোনো বাবার মধ্যে থাকে, ৪ মেয়ের ৪ ছেলের জমি লিখে দেয়, মেয়ে আত্মা বোঝাই করে দোয়া করে দেয়, এরকম বাপ আল্লাহর জমিনে আছে না? এটা বাপ না, এটা হলো পাকা শয়তান। ভয় করা লাগবে আল্লাহকে। জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? শুধু মুখ দিয়ে বললে হবে? দিল থেকে ভয় করা লাগবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, মুসলমানেরা, বিশ্বাসীরা, তোমাদের ১ নাম্বার কাজ হলো আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? আল্লাহর ভয় কোনো মানুষের মধ্যে থাকলে
এই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করতে পারবে। দুর্নীতির হয়ে আকেরায় বসে, দুর্নীতির হয়ে আকেরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আসলে শয়তান। আছে কি নাই? মুখে একবার নীতির কথা, কিন্তু অন্তরের ভিতরে ওর চাইতে পাকা শয়তান আল্লাহর জমিনে। আর এই লোকগুলোর নাম হলো মুনাফিক। ভয় করা লাগবে আল্লাহকে। আমরা যদি দুনিয়াতে দুইটা কাজ করতে পারি, জোরে বলেন কয়টা কাজ? 8খানা জান্নাতের মালিক হয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। কাজ কয়টা? জান্নাত কয়টা? যাইতে রাজি আছে কারা কারা? হাত তুলে দেখান যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহকে ভয় করা লাগবে। কিরকম ভয় করা লাগবে? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে ইতিহাসের পাতায় ফিরে যাব। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো বাদশা হারুন আর রশিদ। একটু জোরে বলেন মারহাবা। এইবার বলেন তো, নামটা ভালো না খারাপ? নামও ভালো, কাজও ভালো। আল্লাহর নবী বলছেন নাম যদি কারো ভালো হয়, সাথে সাথে যদি কাজটাও ভালো হয়। সেই জন্য আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে সন্তান চাইলে সূরা আস-সাফফাত আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দিও। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে তোমারে একটা না দুইটা সন্তানের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। সন্তান চাওয়া লাগবে কার কাছে? সন্তান চাওয়া লাগবে আল্লাহর কাছে। আবার বলা লাগবে যে আল্লাহ এমন সন্তান দিও না যেটা মানুষের হক নষ্ট করে খায়। আল্লাহর কাছে বলা লাগবে ভদ্র সন্তান দিও। ও যেন মানুষের মনে আঘাত দিয়ে কথা না বলে, ও যেন অন্যায় কোনো কথা না বলে, ও যেন কোনো অবিচার না করে, ও যেন কোনো অপব্যবহার না করে। বলেন ঠিক কিনা? সন্তান যদি ভালো হতো তাহলে মানুষের কপালে কোনোদিন দুঃখ আসার কথা ছিল না। বাদশা হারুন আর রশিদ একজন আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে উনি একজন ন্যায় বিচারক বাদশাও ছিলেন। মারহাবা বলেন। এই যে আল্লাহকে ভয় করা লাগবে, কেমন ভয় করা লাগবে এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে আমি বাদশা হারুন আর রশিদের জীবনী আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহর ওলি হলেই চলবে না, একজন বাদশাও হওয়া লাগবে। শুধু বাদশা হলেও চলবে না, একটু বিচারটা ঠিক করা লাগবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল। একটু জোরে বলেন আমিন। বাদশা হারুন আর রশিদ একজন আল্লাহর ওলি ছিলেন ধারাবাহিকভাবে। উনি একজন ন্যায় বিচারক বাদশাও ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো বিবি জুবাইদা। মারহাবা বলেন। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান প্রতি যদি থাকে তার শোনে। আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, নদীর জল ঘোলাই ভালো, জাতের মেয়ে কালোই ভালো। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি সে পৃথক হয় তাহলে কিছু নারীরই কারণ। জোরে বলেন ঠিক কিনা? এ বাজান,
ভাইজান, আমার মা এবং বোনেরা যারা আছেন কথাটা খেয়াল করে শোনেন। বাচ্চা হারুন রশিদ এশার নামাজ পড়ার পরে ঘরে ফিরে আসছে। বিবি জুবাইদা ঘরের মধ্যে যায় নামাজের মধ্যে বসে আছে। এ মা বোন যারা একটু খেয়াল করে শোনো, স্বামী রাত্রে বাড়ি আসবে, কখন বাড়ি আসবে, স্বামী কত রাত্রে বাড়ি আসবে, আল্লাহর বান্দি বিছানার মধ্যে ঘুমায় নাই, স্বামী কখন আসবে, কত রাত্রে আসবে, প্রত্যাশিত প্রহর গুনতেছে। এই যে স্বামীর অপেক্ষায় আল্লাহর বান্দি যত রাত বসে থাকবে, নফল নামাজ পড়লে যত নেকি পাইতো তত নেকি আল্লাহ ওই মহিলার আমল নামাই দিয়া দিবে। আমাদের দেশের মা বোনেরা জেগে থাকে ঠিক, কিন্তু স্বামীর অপেক্ষায় না, টেলিভিশনের সিরিয়াল দেখার অপেক্ষায়। জোর বলেন ঠিক কিনা? 36টা চ্যানেল চলে ভারতের এই দেশে, আর এই 36টা চ্যানেল চালাইতে বাংলাদেশের সরকারের প্রতি মাসে 3 কোটি টাকা খরচ করতে হয়। সুবহানাল্লাহ কোন? বুঝা কোয়েন, বুঝা কোয়েন। ঘর শেষ, প্রতিটা ঘর আজকে মিনি সিনেমা হল। বাচ্চা হারুন রশিদ এশার নামাজ পড়ার পরে বাড়িতে আসছেন না, কিচ্ছু বলা যেতেছে না। এই হ্যালো স্বেচ্ছাসেবক ভাইরা, তোমরা যেখানে থাকেন না কেন অতি সত্বর তোমরা প্যান্ডেলের এখানে চলে আসো। ও ভাই, আপনাদের বলেন, সংসার যদি সুখের হয়, আল্লাহর নবী বলছেন যেই ঘরে স্বামী আর স্ত্রীর ভালোবাসা থাকবে এই ঘরটা হলো জান্নাতের একটা বাগান। একটু জোরে বলেন মারহাবা। বাচ্চা হারুন রশিদ এশার নামাজ পড়ার পরে বাড়িতে আসছেন। বিবি জুবাইদার সাথে সাথে দরজাটা খুলে দিল। আল্লাহু আকবার। এ বাজান, এবার একটা কথা বলি, যত রাত্রে বাড়ির যান, এক ডাক দিলে ঘুম ভাঙে কার? আর একটু জোরে বলেন। আপনার ডাকে ঘুম ভাঙবে হলো বাবার, বলেন তো 3 ডাক দিলে ঘুম ভাঙে না কার? আরে গেদার মায়ের, গেদার মায়ের। বোঝেন নাই? তারপর বউই সবচাইতে ভালো, তাই না? মাও যে বলছে একটাও ঠিক না, বউ যা বলছে সব ঠিক। এইরকম পুরুষ আসে না সমাজে? কপাল পুড়ে যাবে তোমার, কপাল পুড়ে যাবে, কারণ আল্লাহর নবী বলেছেন তোমার মা আর তোমার বাবা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেছে যার ঘরে মা আছে জান্নাত তার ঘরে আছে, যার ঘরে বাবা আছে জান্নাত তার ঘরে আছে। আল্লাহর নবী বলেছেন মা আর বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খোলা। একটু জোরে বলেন মারহাবা। এ বাজান, কেন না না 9টা 10 আপনারা দিবেন, এখন ওয়াজ শুরু করাই হলো না। কেন? একটা মাহফিলের স্বার্থতের মাদ্রাসার মাহফিল, অবশ্যই সময় একটু দিতে হবে তাকে। যান কর্তৃপক্ষ বুঝায় বলেন। 9টা বাজতেছে, মানুষজন আসতেছে, 10টায় মানুষজন আসবে, 10টায় প্রধান বক্তা উঠবে না, 9:30টায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রধান বক্তা অল্প সময় পরে আসবে, আলহামদুলিল্লাহ বলেন। এটা মাদ্রাসার মাহফিল। আল্লাহু আকবার। আপনারা যারা শ্রোতা আছেন, আমি 10টা মিনিট সময় আপনাদেরকে কষ্ট দেব। আমাকে যেটা বলছে আমি ওই সময়ের মধ্যে শেষ করে দেব। আমি ওয়াজ করব না, অসুবিধা নাই। কারণ শোনেন শোনেন, যে যাই বলেন, আমাদের কথা বলা সব মাঠে চলে না, কারণ সবাই তো এক সমান না। কলিজা ফেটে যায়, কথা বলতে পারি না, কিন্তু তারপরেও যেহেতু কথা বলার পরিবেশ, কিন্তু কথা বলবো না। প্রধান বক্তা আসবে, মাদ্রাসার উন্নতি হোক আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। আপনারা 100 জন মানুষ, আমি গুনাহগারের হাতে 1000 করে টাকা নগদ বাকি, 10টা মিনিট একটু শিকার হন।
পাবে না। আসেন, বাচ্চা হারুন আর রশিদ আর বিবি জুবাইদা সুখের সংসার। এশার নামাজ পড়ার পরে বাচ্চা হারুন আর রশিদ বাড়ি আসছেন, জুবাইদা ঘরের মধ্যে বসা। বাচ্চা হারুন আর রশিদ বললেন, জুবাইদা আমার জন্য তাড়াতাড়ি করে বিছনাটা সাজায়া দাও। এই যে আল্লাহর ভয় যে জুবাইদা একটা কথা বলছে। কি কথা বলছে? এশার নামাজ পড়ার পরে বাচ্চা হারুন আর রশিদ আসলেন, জুবাইদাকে বললেন, জুবাইদা তুমি একটু আমার জন্য খাবার দাবার রেডি করে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি বসে থাকতে পারতেছি না। বিবি জুবাইদা ডাক দিয়ে বলেন, স্বামী আপনি আর আগে যতদিন রাত্রে বাড়ি আসতেন, এশার নামাজ পড়ার পরে আপনি যায় নামাজ বেশা 200 রাকাত নফল নামাজ পড়তেন, আজকে নামাজ পড়বেন না স্বামী? জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যায় নামাজ বিছায় নামাজ পড়তেন, আমিও আপনার পিছনে যায় নামাজ বিছায় নামাজ পড়তাম। ইতিহাস প্রমাণ করে দেয় বাদশাহ হারুন আর রশিদ নামাজ পড়তো 200 রাকাত, বিবি জুবাইদা স্বামীর পাশে যায় নামাজ বিছায় নামাজ পড়তো 202 রাকাত। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলেন, জুবাইদা আমি 200 রাকাত নামাজ পড়লাম, তুমি 2 রাকাত নামাজ বেশি পড়লা জুবাইদা রে। জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী আপনি একজন মানুষের রাখাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ধারে ধারে বাড়ি বাড়ি যান, আপনি মানুষের রাখালি করে আপনি রাত্রে ঘরে ফিরে আসেন ক্লান্ত পরিশ্রান্ত। এই মানুষটা যদি রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আমি যদি 2 রাকাত নামাজ বেশি না পড়তে পারি গো স্বামী, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও স্বামী এই জন্য আমি 2 রাকাত নামাজ বেশি পড়ি। বাজান রে শুধু তাই না, বিবি জুবাইদা রাত্রি যখন হয়ে যাইতো, কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, এ বাজান 5টা সূরা আছে বরকতপূর্ণময় সূরা। একটা সূরার নাম হলো সূরা আর রহমান, একটা সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া, একটা সূরার নাম হলো সূরা মুলক, একটা সূরার নাম হলো সূরা মুজাম্মিল, একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। বিবি জুবাইদা যতক্ষণ পর্যন্ত এই 5টা সূরা তেলাওয়াত না করতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দি বিছানায় পিঠ লাগাইতো না। মারহাবা বলেন। এ ভাইজান আমার মা এবং বোনেরা আছে যারা খেয়াল করে শোনো, যেই ঘরে রাত্রে এশার নামাজ পড়ার পরে এই 5টা সূরা তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মুসলমানেরা শোনো, এশার নামাজ পড়ার পরে যদি তোমাদের ঘরে এই 5টা সূরার তেলাওয়াত হয়, আমি নবী বলে গেলাম তোমাদের সংসারে আল্লাহ কোনোদিন অভাব দিবে না। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলছেন, জুবাইদা আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, আমি আজকে নফল নামাজ পড়তে পারবো না, তুমি একটু তাড়াতাড়ি করে আমার জন্য বিছানাটা বিছায়া দাও, আমি বিছানায় শুয়ে পড়বো, আমি বসে থাকতে পারতেছি। বিবি জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী একটা কথা আমি আপনারে বলবো, একটা প্রশ্ন আমি আপনারে করব। ও স্বামী, যতক্ষণ পর্যন্ত অ্যানসার না দিতে পারবেন, উত্তর দিতে না পারবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য বিছানাটা সাজাবো না। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা তুমি কি চাও? জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী খোদার কসম করে বলি, দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্য বাড়ি গাড়ি কোনো কিছু আমি চাই না। আল্লাহর নবী বলেছেন, দুনিয়া তো ওই মহিলা হলো সব চাইতে দামি। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি কম দামের একটা কাপড় কিনে দেয়, আলহামদুলিল্লাহ বলে হাতে নেবে, ওযু করে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, দান দক্ষিণা করবে। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলা যখন কিয়ামতের ময়দানে যাবে, আল্লাহ তাকে জান্নাতি কাপড় পরিধান করাইয়া দিবে। বাদশা হারুন আর রশিদ
ডাক দিয়ে বলেন, জুবাইদা তুমি আজকে আমার কাছে কি চাচ্ছ? জুবাইদা বলে, স্বামী আমি কিচ্ছু চাই না, শুধু একটা প্রশ্ন আপনার কাছে করব। ও স্বামী, যদি অনুমতি দেন প্রশ্নটা করতে পারি, অনুমতি না দিলে প্রশ্নটা করবো না। বিবি জুবাইদাটা বলে, স্বামী আমি দুনিয়ার প্রাচুর্য বাড়ি গাড়ি আপনার কাছে চাইতেছি না, আমি একটা প্রশ্ন আপনারে করব। আপনি বলেন তো, আপনি মারা গেলে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা? স্বামী আপনি বলেন, আপনি যখন মারা যাবেন, আপনি কবর থেকে হাসরে উঠবেন, হাসরের মাঠে যাবেন, আপনি বলেন তো এইখান থেকে আপনি জান্নাতে যেতে পারবেন কি না? প্রশ্নটা খুব কঠিন হয়ে গেল না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যাইতে পারো দুইটা কাজ করা লাগবে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার বলেন।